আসসালামু আলাইকুম। শাহিন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে আপনি ফাইন টিউনিং এর মাধ্যমে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারেন। আমরা যখন টুলসের ব্যাপারগুলো শিখেছিলাম তখন আমরা বলেছিলাম যে অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারেন কিংবা অবজেক্টকে সিলেক্ট করতে পারেন, পেস্ট করতে পারেন। তো আজকে আমরা শিখব কিভাবে ফাইন টিউনিং এর মাধ্যমে আপনি একটি ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারেন। এর জন্য আমাদেরকে যেতে হবে সিলেক্ট মেনু থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনে যাওয়ার পরে আপনারা দেখবেন একটি নতুন ইন্টারফেস তৈরি হয়েছে। এখানে টুলবার আছে, এখানে অপশন এবং এখানে প্রপার্টিস। আর এখানে যেটা আছে অনিয়ন স্ক্রিন এটাই থাকবে, খেয়াল করবেন। এখন আমরা এখানে কুইক সিলেকশন টুলস দিয়ে আমরা কি করব, ফটোশপকে একটু বুঝাই দিব যে আমরা এই অবজেক্টটুকু কিংবা আমাদের যে নির্দিষ্ট জায়গাটুকু এটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি। এরপরে আমরা যখন সিলেক্ট সাবজেক্টে চাপ দিব তখন দেখবেন অটোমেটিকলি এটা চিনে নেবে যে এই অংশটুকু আমাদের দরকার। তো এটাই হচ্ছে ম্যাজিক, এটা হচ্ছে ফাইন টিউনিং। আমরা আস্তে আস্তে এটাকে সিলেক্ট করে দিই, যতটুকু পারবেন সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতে দেখবেন যে ভালো টিউনিং হবে। আমাদের এই অংশটুকু বাদ গেছে, এই অংশটুকু বাদ গেছে। আমরা ওকে 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 দেখাই যাচ্ছে যেটা ঘোলাটে কিংবা আমাদের স্কোয়ার স্কোয়ার টাইপ দেখা যাচ্ছে, সেটা আমাদেরকে রিমুভ করে দিতে হবে। তাহলে ফটোশপ ভালোভাবে বুঝে নেবে যে এই অংশটুকু আমাকে বাদ দিতে হবে। ওকে 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 আমরা এই অংশটুকু বাদ আছে, আমরা করে নেই। ওকে, আপনি মাউসের লেফট ক্লিক ধরে শুধু সিলেক্ট করে দিলে এটা রিমুভ হয়ে যাবে উপর থেকে। ওকে, এটা মনে রাখবেন। ওকে, এই অংশটুকু আছে বাদ। ওকে, এরপরে এই সাইডটুকু দেখেন এখনো বাকি আছে, এই সাইডটুকু আর এই সাইডটুকু আমি সিলেক্ট করে দিলাম। এখন আমাদের কিন্তু বাদ বাকি যে ফাইন টিউনিংটা এটা আমরা ছেড়ে দিব ফটোশপের উপরে, ফটোশপ সেটা করে নেবে। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে উপরে যে সিলেক্ট সাবজেক্ট আছে এটাকে ক্লিক করতে হবে। ওকে, এখন আপনারা দেখেন মোটামুটি আমরা সিলেক্ট করে দিলাম যে এই অংশটুকু আমাদের দরকার। এখন সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে ওকেতে যদি আপনি চাপ দেন তাহলে এটা রেন্ডারিং করে আপনাকে পিওর যতটুকু অংশ আপনার দরকার ছিল আপনি পারেননি ওই অংশটুকু পর্যন্ত সে সিলেক্ট করে দিচ্ছে যে এই অংশটুকু আপনার প্রয়োজন। তো মোটামুটি সুন্দরভাবে আমাদের অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটুকু এখন দেখা যাচ্ছে যে আপনার স্কোয়ারের ভিতরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। ওকে, আর যে মডেলের ছবি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের মূল যে আমরা কাজ করব সে অংশটুকু। এখন কথা হচ্ছে যে এটাকে আরেকটু ফাইন টিউনিং করার জন্য আপনারা দেখবেন যে এখান থেকে ভিউ থেকে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনে যাবেন। এখন আমাদের এই অংশটুকু একটু স্মুথ করার দরকার আছে। স্মুথ জন্য আমরা কি করব, এটাকে একটু বাড়াই দেই, 20-22 দিবেন। যতটুকু আপনি দেখবেন এইগুলো স্মুথ হয় কি না পাশের এই জায়গাগুলো। এখন ফেদার অর্থ হচ্ছে ব্লুয়ার, ব্লুয়ারটা হালকা দিবেন, বেশি না, হালকা দিবেন। ওকে, ব্লুয়ারটা এত বেশি দিলে সমস্যা হবে। ওকে, এরপরে কন্ট্রাস্টটা আপনারা বাড়িয়ে দিতে পারেন, কন্ট্রাস্টটা দরকার আমাদের। ওকে, আর শিফট এজ এটা আমাদের একটু কমাই দিবেন। ওকে, কমাই দিবেন, সেটাই বেটার। এরপরে লেয়ার মার্কস দিয়ে আপনারা ওকেতে চাপ দিবেন। ওকেতে চাপ দিলে দেখেন আমাদের যে
ছবিটি ছিল, এই ছবির যে ব্যাকগ্রাউন্ড ছিল, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে এবং 100% কোনো ভেজাল নেই এর ভিতরে। যদি কিছু কিছু অংশ থাকে তাহলে অবশ্যই হাতে কাজ করে নিতে হবে, অথবা আরও ফাইন টিউনিং করতে হবে। আমরা পরবর্তীতে আরও ডিফিকাল্ট কিছু হেয়ারের যে সমস্যাগুলো আছে, মানে হচ্ছে চুলের, এগুলো নিয়ে কথা বলবো। ছোট ছোট অংশ ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে রিমুভ করবে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রাথমিকভাবে এই ব্যাকগ্রাউন্ডকে কিভাবে, এই ধরনের ব্যাকগ্রাউন্ডকে কিভাবে আপনারা রিমুভ করতে পারেন সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। এখন দেখেন, আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পাবেন যে এখানে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে আমাদের কোনো অংশে কোনো সমস্যা ছিল না। এর জন্য অনেক সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে। এবং আপনারা এই অবজেক্ট কিংবা হচ্ছে এই ছবিটাকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডে আপনারা বসাতে পারেন, কিংবা আপনারা একটি গ্রাফিক্স করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আর যারা আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাওয়ার আগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।